ডিজিটাল নিউজ 24 কিন্তু সেদিন কথায় আপনাদের সকলকে স্বাগত। আমি সঙ্গে রয়েছি আলিয়া রহমান। ইতিমধ্যে কুচবিহারের রাজপথে বিশাল উত্তাল সমাবেশ, প্রতিবাদী সমাবেশ, এই ওয়াকফ আইনের প্রতিবাদে কিন্তু বিশাল এই সমাবেশ সরাসরি সেই ছবি কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। সরি, ডিজিটাল নিউজ 24 কথায় আপনারা সেই ছবি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। একদম প্রচুর মানুষ, হাজার হাজার মানুষ একত্রিত হয়ে কিন্তু এই সমাবেশ, এই প্রতিবাদ সমাবেশ, সেই ছবি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একদম সরাসরি ডিজিটাল নিউজ 24 কথায়। কুচবিহারের রাজপথে সরাসরি সেই ছবি ডিজিটাল নিউজ 24 কথায়। ডিজিটাল নিউজ 24 কথায় আজ কুচবিহারের রাজপথে সেই ছবি কিন্তু দেখতে পাচ্ছেন। একদম বৃহত্তর প্রতিবাদী মিছিল, সেই মিছিলে কিন্তু হাজার হাজার মুসলিম সম্প্রদায়ের মানুষ কিন্তু একত্রিত হয়ে এই প্রতিবাদ, এই ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদে তারা আজ বৃহত্তম আন্দোলন করতেছে কুচবিহারের রাজপথে। সেই ছবি কিন্তু দেখতে পাচ্ছেন ডিজিটাল নিউজ 24 কথায়। একদম সরাসরি সেই ছবি, হাজার হাজার মানুষ কিন্তু একত্রিত হয়ে সেই কুচবিহারের রাজপথে বিশাল মিছিল, সেই মিছিল কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি। কুচবিহারের রাজপথে বিশাল মিছিল, একদম সেই ছবি কিন্তু সরাসরি ডিজিটাল নিউজ 24 কথায়। কুচবিহারের রাজপথে কিন্তু বিশাল মিছিল, সেই মিছিল কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা ডিজিটাল নিউজ 24 কথায়। বিশাল বৃহত্তর প্রতিবাদ মিছিল কুচবিহারের রাজপথে, সেই ছবি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। একদম সরাসরি সেই ছবি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। হাজার হাজার মানুষ, মুসলিম সম্প্রদায়ের মানুষ কিন্তু একত্রিত হয়ে এই মিছিলের সমাবেশ, এই সমাবেশে কিন্তু একত্রিত হয়ে এই কুচবিহারের রাজপথে হাজার হাজার মানুষ কিন্তু একত্রিত হয়ে এই মিছিল রাজপথে বিরোধী ওয়াকফ আইনের প্রতিবাদে সারা ভারতে কিন্তু এই সমাবেশ দেখতে পাওয়া যায়। কিন্তু সেই ছবি কিন্তু আপনারা আজ কুচবিহারের রাজপথে কিন্তু দেখতে পাচ্ছেন। প্রতিটি জেলায় জেলায় কিন্তু এই বৃহত্তর আন্দোলন কিন্তু চলছে, সেই ছবি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একদম সরাসরি।
হাজার হাজার মানুষ কিন্তু একত্রিত হয়ে এই মিছিলে মুসলিম সম্প্রদায়ের মানুষ কিন্তু একত্রিত হয়ে এই মিছিলে যোগ দেন। আর এই মিছিল কুচবিহারের রাজপথে আর নাই দরকার, বৃহত্তর প্রতিবাদ আর নাই দরকার, মিছিল কিন্তু হাজার হাজার মানুষ আর নাই দরকার। বিরুদ্ধে কিন্তু এই আজকে কুচবিহার শহরে চলবে, সেই ছবি কিন্তু আপনারা দেখছেন। চলবে, আমরা অখাপিলকে ধিক্কার জানাচ্ছি। আমাদের কালো কানুন, আমাদের মুসলমানের কবরস্থান, ঈদগাহ এবং মসজিদ মাদ্রাসা নিয়ে যে ক্ষতিকর একটা বিল নিয়ে আসছে, আমরা এই বিল মানছি না, প্রদান করছি। আমরা এই বিল নিয়ে আন্দোলন আজকে আমাদের কুচবিহার মানছি না, মানবো না। কালো কানুন মানছি না। নতুন আইনে কি বলা হয়েছে? এই আইনে বলা হয়েছে মুসলমানদের সম্পত্তি রয়েছে কানুনের সম্পর্ক নিয়ে এবং বিরোধী। আমরা এই সম্পর্কে আপনাদের সাথে ভালো কথা বলবো। এখন আমাদের মিছিল করবে, আমি তোমার সাথে আলাদাভাবে কথা বলবো, এটা আমরা সময় দেবো। কিন্তু এখন আমাদের মিছিলের সঙ্গে আমরা চলছি। আমাদের অখাপ বিল যে রয়েছে, আগে যে অনুদানটা রয়েছে যে বিষয় নিয়ে আমরা এই বিল নিয়ে ধিক্কার জানাচ্ছি। আমাদের এই মিছিল নিয়ে কুচবিহারে আমাদের আন্দোলন হচ্ছে মূলত আমাদের অস্তিত্ব, মসজিদ মাদ্রাসা ঈদগাহ কবরস্থান যে কেন্দ্র সরকার বিল এনেছে, আমাদের কাছ থেকে আমাদের সম্পদকে কেড়ে নেওয়ার একটা চক্রান্ত চলতেছে। আমরা কেন্দ্র সরকারকে বলতে চাই, আমাদের মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ যেরকম ভাবে ওয়াকফ বোর্ডের মাধ্যমে আগে চলেছিল, আমরা চাই সেরকম ভাবে আবার চলুক। সরকারের এখানে হস্তক্ষেপ আমরা চাই না। আমরা যেমন অন্য ধর্মের কোন বোর্ডের মধ্যে ঢুকতে চাই না, আমরা যেমন দেবত্ব সম্পত্তির যে বোর্ড আছে সেই বোর্ডে যেমন ঢুকতে চাই না, সেরকম আমাদের বোর্ডেও যাতে আমরাই পরিচালনা করি, এই দাবি আমাদের। আর নিক্রমের পক্ষ থেকে আমাদের এই প্রতিবাদ আগামী দিনে আরো বৃহত্তর হবে। যতদিন না এই কেন্দ্র সরকারের বিল আইন বাতিল হচ্ছে, ততদিন আমরা এই আন্দোলন চালিয়ে যাব। আর আমরা শুধু মুসলমান নয়, সমস্ত জাতির মানুষের কাছে আমার এই আবেদন, আমরা চাই, আমরা ভারতীয়, আমরা ভারতের সম্মানীয় নাগরিক। হিন্দুরা আমাদের ভাই, খ্রিস্টানরা আমাদের ভাই, বৌদ্ধরাও আমাদের ভাই। আমরা এই আন্দোলনে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সমস্ত জাতিকে আমাদের পাশে চাই। আমরা যেমন এই দেশকে হিন্দু, মুসলমান, শিখ, ইসাই মিলে ইংরেজদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে ইংরেজদেরকে তাড়িয়েছি, সেরকম ভাবে যারা ভারতের ধর্ম নিরপেক্ষ মানুষ আছেন, সে হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, দলিত হতে পারে, আদিবাসী হতে পারে, খ্রিস্টান হতে পারে, আমি সবাইয়ের কাছে অনুরোধ করব, আপনারা আমাদের সাথে আসুন। আমরা আপনাদের ভাই, আমরা অন্য কেউ নেই। আমরাও এই দেশের জন্য নিজের রক্ত দিয়েছি, আমাদের পূর্বপুরুষরাও এই দেশের জন্য নিজের জীবনকে বলিদান দিয়েছে। আমরা এই দেশের জন্য সবকিছু বিলীন করে দিয়েছি। যারা পাকিস্তানে চলে গেছে তারা গেছে, আমরা এই দেশকে ভালোবেসে, এই দেশের মাটিকে ভালোবেসে এখানেই আছি। আমরা বিশ্বাস করি আমরা মরে গেলে এই মাটিতে আমাদেরকে দাফন দেওয়া হবে। আমরা এই দেশ ছাড়া অন্য কোথাও যেতে চাই না, তাই আমরা আপনাদেরকে পাশে চাই। আমরা আমাদের এই আন্দোলনে হিন্দু মুসলমান সবাইকে পাশে চাই। আমরা আমাদের দাবি, ওয়াকফ কালো আইন বাতিল করতে হবে, কেন্দ্র সরকারকে এই আইন বাতিল করতে হবে। যতদিন এই আইন বাতিল হবে না, নিজের শরীরের সবটুকু শক্তি দিয়ে আমরা এই আইনকে বাতিল করার জন্য সংবিধান অনুযায়ী গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা এই আইনকে বাতিল করার জন্য আন্দোলন করব। আমাদের আন্দোলন কোনো হিন্দুর বিরুদ্ধে নয়, আমাদের আন্দোলন কোনো ধর্মের বিরুদ্ধে নয়, আমাদের আন্দোলন একটা সরকারের বিরুদ্ধে, যেই সরকার আমাদের অস্তিত্ব মিটাতে চায়। তাই আপনাদের সবাইকে বলতে চাই, যারা আমাদের এই ভ্রাতৃত্বকে নষ্ট করতে চাচ্ছে, হিন্দু মুসলমানদের মধ্যে দাঙ্গা লাগাতে চাচ্ছে, তাদেরকে বলবো আপনারা সচেতন হন, এই দাঙ্গাকারীদেরকে চিহ্নিত করুন
এবং আমাদের ভালোবাসাকে রাখুন। আমি আপনাদের কাছে অনুরোধ করবো, আমরা হিন্দু মুসলমান ভাই ভাই, আমাদের মধ্যে কোনো বিভেদ নাই, আমরা একসাথে থাকতে চাই এই ভারতবর্ষে। আর আমাদের অস্তিত্ব হচ্ছে ঈদগাহ, কবরস্থান, মসজিদ, মাদ্রাসা। আমরা চাই আপনারা আমাদের সাথে আসুন, আমরা এগুলোকে একসাথে রক্ষা করে আমরা যেরকম আগে হিন্দু মুসলমান একসাথে ছিলাম, একসাথে জীবন যাপন করেছিলাম, আমরা পুনরায় একসাথে জীবন যাপন করতে চাই। আমরা ব্যক্তিগতভাবে কোন হিন্দু ভাইয়ের চায়ের দোকানে চা খেলে যেমন আগে ভাবতাম না হিন্দু না মুসলমান, সেরকম ভাবে পুনরায় আমরা এই সমাজকে চাই। কিন্তু একটা রাজনৈতিক দল যে নাম বিজেপি, আরএসএস, এরা চায় আমাদের ভালোবাসার মধ্যে, আমাদের ভ্রাতৃত্বের মধ্যে ফাটল ধরাতে, আমাদের দেশকে ধ্বংস করার একটা পরিকল্পনা। আমরা চাই হিন্দু মুসলমান, দলিত, আদিবাসী, শিখ, ইসাই, আমরা সবাই কাঁধে কাঁধ মিলে, হাতে হাত রেখে এই অশুভ শক্তিকে পরাস্ত করব এবং আমাদের দেশকে সোনার দেশে পরিণত করব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আমার নাম বাপ্পা সরকার। ছবি কিন্তু একদম দেখতে পাচ্ছেন সরাসরি বিশাল প্রতিবাদ মিছিল, এই ওয়াকফ আইনের প্রতিবাদে কিন্তু কুচবিহারের রাজপথে আজ সরাসরি সেই ছবি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। কুচবিহার থেকে আলিয়া রহমানের রিপোর্ট। সেই ছবি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, একদম হাজার হাজার মানুষ কিন্তু কুচবিহারের রাজপথে কিন্তু একত্রিত হয়ে তারা বিশাল এই আন্দোলনে নামছে। এই ওয়াকফ আইনের প্রতিবাদে কিন্তু আজ বৃহত্তর প্রতিবাদ মিছিল কুচবিহারের রাজপথে। হাজার হাজার মুসলিম সম্প্রদায়ের লোকেরা কিন্তু এই সমাবেশে উপস্থিত রয়েছে। এই হয়ে কিন্তু কুচবিহার রাজপথে আজ বিশাল সমাবেশ। সেখানে বিশাল পুলিশ বাহিনী কিন্তু রয়েছে, শৃঙ্খলা সম্প্রতি ঘটনা না ঘটে এই কারণে কিন্তু বিশাল পুলিশ বাহিনী রয়েছে সেখানে কুচবিহারের রাজপথে। হাজার হাজার মানুষের সমাবেশে কিন্তু যাতে কোনো সাম্প্রদায়িক কোনো ঘটনার বিশৃঙ্খলা না ঘটে এদিকটা প্রশাসন নজর রেখেছে। সেই ছবি ডিজিটাল নিউজ 24 কথায় একদম সরাসরি সেই ছবি, হাজার হাজার মানুষের সমাবেশ এই কুচবিহারের রাজপথে, সেই ছবি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। কুচবিহারের রাজপথে যে প্রতিবাদ, বৃহত্তর প্রতিবাদ মিছিল এই ওয়াকফ আইনের প্রতিবাদে একটু সবাইকে দেখার সুযোগ করে দেন এবং সরাসরি যারা রয়েছেন একটু কমেন্ট করে জানাবেন। সেই প্রতিবাদ মিছিল হাজার হাজার মানুষের ঘিরে এই প্রতিবাদ, বৃহত্তর প্রতিবাদ মিছিল কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কুচবিহারের রাজপথে কিন্তু এই মিছিলের সমাবেশ কুচবিহারের রাজপথে। দেখতে পাচ্ছেন সেই ছবি কিন্তু রাজপথে কিন্তু বিশাল বৃহত্তর প্রতিবাদী মিছিল এই ওয়াকফ আইনের বিরুদ্ধে কিন্তু তারা একত্রিত হয়ে, মুসলিম সম্প্রদায়ের মানুষরা কিন্তু একত্রিত হয়ে আজ কুচবিহারের রাজপথে কিন্তু এই বিক্ষোভ, এই প্রতিবাদ মিছিল, সেই ছবি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি।
দাদা কি মোদী সাহেব কালো আইন ভাঙিয়ে দাও, পুড়িয়ে দাও। মোদী সাহেব কালো আইন মানছি না, মানবো না। কালো আইন মানছি না, মানবো না। কালো আইন পুড়িয়ে দাও, পুড়িয়ে দাও। কালো আইন মানছি না, মানবো না। ভাই আমরা কারা, ভাই আমরা কারা, ভাই আমরা কারা, ভাই আমরা কারা, ভাই আমরা কারা। ভাই মোদী সাহেব কালো আইন ভাঙিয়ে দাও, পুড়িয়ে দাও। এদিকে কিন্তু প্রচুর হাজার হাজার মানুষের কিন্তু সমাবেশ এই কুচবিহারের রাজপথে। পুলিশ বাহিনী কিন্তু চতুর্দিকে নজর রেখেছে যাতে কোনো বিশৃঙ্খলা না ঘটে এবং সেদিকটা এই মিছিল যে চলছে কুচবিহারের রাজপথে এই মিছিলে কিন্তু সমস্ত মুসলিম সম্প্রদায়ের লোকেরা কিন্তু একত্রিত হয়ে এই মিছিলে যোগ দেন। এই মিছিল কিন্তু কুচবিহার প্রতিটি রাস্তায় পরিক্রমা করে কিন্তু চলছে। এই মিছিলে হাজার হাজার মানুষ রয়েছে। আমাদের আন্দোলন চলছে, কুচবিহারের রাজপথে এক বিশাল প্রতিবাদ মিছিল, হাজার হাজার মুসলিম সম্প্রদায়ের লোকেরা কিন্তু এই মিছিলে যোগ দেন। আজ কুচবিহারের রাজপথে সেই মিছিল কিন্তু চলছে। দুপুর 12টা থেকে কিন্তু এই মিছিল চলছে। এই মিছিল প্রতিটি রাস্তা পরিক্রমা করে কিন্তু এই মিছিল চলছে এবং সঙ্গে বিশাল পুলিশ বাহিনী কিন্তু মজুদ রয়েছে। আমাদের এসপি স্যার কিন্তু রয়েছে এবং সেই ছবি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং এই মিছিলে কিন্তু হাজার হাজার মানুষ একত্রিত হয়। দেখতে পাচ্ছেন একদম সরাসরি কথায় Yeah.